খারাপ ভাগ্য দূর করতে এই দোয়া প্রত্যেক নামাজের পরে 7 বার করে পড়বেন। ইনশাল্লাহ দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, কঠিন বিপদ পেরেশানি দূর হবে। তো আমি যে দোয়ার আজকে কথা বলবো, হয়তো দোয়াটি জানেন, না জানা নয়। তো যখন ভাগ্য খারাপ, তো এই ভাগ্য খারাপ বলবেন না। কেন জানেন? অনেকেই ভাগ্যকে গালি দেয়, অনেকেই ভাগ্যকে গালি দেয়। তো সেই সব ভাই, মুসলিম ভাইকে বলবো যে ভাগ্যকে গালি দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কেন? যে ভাগ্যকে গালি দেওয়া যাবে না, ভাগ্যকে গালি কখনো দিবেন না। চেষ্টা করেন, দোয়া করেন, দোয়াতে তো পরিশ্রম লাগবে, অত তো সহজে সব কিছু হবে না। তো দোয়া করেন। দেখেন ভাই, আমি যে দোয়ার কথা বলবো প্রত্যেক নামাজের পরে আপনি 7 বার করে এই দোয়াটি পড়বেন, বা 11 বার বা 21 বার, বা আপনি যতবার পারবেন এই দোয়া পড়তে মিস করবেন না। কি দোয়া? দেখেন, মানুষের জীবনে কিছু বিপদ আছে। বিপদ তো সব বিপদই হয়, কষ্টই হয়, কিন্তু কিছু কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক বিপদ, এই যন্ত্রণাদায়ক বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস শাকাই ওয়া সুইল কাজাই ওয়া সামাতাতিল আদাই। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই বিপদ আপদের কঠিন কষ্ট, বালা থেকে, দুর্ভাগ্য কবলে পতিত হওয়া থেকে, মন্দ ফাইসালা বা ভাগ্যের অশুভ পরিণতি থেকে, শত্রুর আনন্দিত হওয়া থেকে। বুখারী শরীফ হাদিস নাম্বার 6616 নম্বর। এটি সকাল সন্ধ্যায় পড়া অত্যন্ত জরুরি। এটি দুনিয়া ও আখিরাতে সব অনিষ্ট থেকে রক্ষার জন্য একটি দোয়া। তো প্রত্যেক নামাজের পরে 3 বার 7 বার যতবার পড়বেন, কিন্তু সকালবেলাতে নিয়মিত 11 বার করে পড়বেন, বা আপনি যতটা পারবেন। মানে নির্দিষ্ট কোনো হাদিসে নেই যে এতবার পড়তে হবে। হাদিসে আছে সকাল সন্ধ্যা পড়বেন, তো আমি হাদিস ছাড়া তো কথা বলি না। তো প্রিয় ভাই, যারা পেরেশানিতে আছেন, শত্রু দেখে আপনাকে হাসছে, শত্রু দেখে আপনাকে ঠাট্টা করে, মজাক করে, তো আপনি এই দোয়াটি পড়ুন। আপনার বিপদ পেরেশানি দূর হয় না, যন্ত্রণাতে আছেন, তাহলে এই দোয়া পড়বেন আর দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হবে না। তাই যে দুরুদ, ওই দুরুদ পড়বেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। একবার আমল করে দেখেন, দোয়া কবুল হলে সব বিপদ পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।